নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় কিভাবে সবসময় আনন্দে থাকতে পারবেন বা সবসময় আনন্দে থাকার গোপন টিপস। আমরা এই আনন্দ পাওয়ার জন্য কি করি না, কর্মযোগে আশ্রয় করে বিষয়বস্তুর সন্ধান করি বা উপাসনা করি। তা পায়ও কাজকর্ম করা হয়, যে যেরকম সে সেরকম কাজকর্ম করি। কিছু না কিছু আমরা তাতে পারিশ্রমিক পাই, আর তা দিয়ে বিষয়বস্তু অনেক কিছুই হয়, সংসারটাও চলে। তাহলে আমরা কি করছি? বিষয়বস্তু নিয়ে উপাসনা করছি। এমনি করতে করতে একটা সময় বার্ধক্য এসে যায়, আর এই বার্ধক্য আসলে কি হয়? কর্মযোগটা আমাদের একটু কমে যায়, আর কাজকর্ম বিশেষ করা যায় না বয়সকালে। তাতে তখন কি হয় না, এতদিন কাজকর্ম করে সে সংসারে কিছু না কিছু দিতে পারছিল, আর এখন সেটা আর আগের মতো দিতে না পারায় তখন সে সবার কাছে অপাত্র হয়ে যাচ্ছে বা হয়ে যায়। তখন পরিশেষে কি হচ্ছে না, তার কষ্টের সীমা থাকে না। তো এখান থেকে আনন্দ পাওয়ার উপায় কি? এই বয়সকালে আনন্দ পাওয়ার উপায় কি? কি করতে হবে না, ঈশ্বরের উপাসনা করতে হবে। তখন তাতে কি হবে না, মায়া মোহ নিয়ে যে আশ্রমে ছিলেন এতদিন, এই যে মানসিক এবং শারীরিক যন্ত্রণার শিকার হচ্ছেন, তো সময় থেকে যদি একটু ঈশ্বরের উপাসনা করা হয়, তাহলে একটু ঈশ্বরমুখী হতে পারলে যন্ত্রণাটা কিন্তু একটু কমে যাবে, আর সে পথটা ঈশ্বর করে দেবেন। জপ, নাম, ধ্যান গুরু মুখ থেকে শুনে নিয়মিত নিয়ম নীতি মেনে ব্যবহার, আর তার থেকেও বেশি হচ্ছে যজ্ঞ, দান, তপস্যা, এগুলো যদি করেন, তাহলে তার কৃপা অবশ্যই পাবেন এবং আপনিও আনন্দে থাকতে পারবেন। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে মৃত্যুকালে যারা আমার নাম স্মরণ করেন সে আমাকে পায়, এবং মৃত্যুকালে যে যেটা মনে করে সে সেটা পরের জন্মে সেটাই নিয়ে জন্মায়। তো যাই হোক, যেটাকে আপনি স্মরণ মরণে রাখবেন সেটা আপনি অবশ্যই পাবেন, এটা সত্যি। আর রামকৃষ্ণ বলেছেন যে অন্ধকার যতই হোক না কেন, একটা দেশলাই কাঠি যথেষ্ট। সেই দেশলাই কাঠিটা জ্বললে তো নিভে যাবে, তার সঙ্গে কিছু জ্বালানি যোগ দিতে হবে, তাহলে আগুনটা জ্বলে থাকবে, ঘরটা তাহলে আলো থাকবে। এই যে আপনার এই দেহরূপ অন্ধকার ঘরটা যদি আপনি একটু জ্বালানি যোগান দিয়ে রাখেন, সেটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই আলোয় থাকবেন, অন্ধকারটা আপনার জীবন থেকে ঘুচে যাবে। আর ওই অন্ধকারটা ঘুচে দেওয়ার জ্বালানিটা হচ্ছে গুরু। তো আমাদের কি করতে হবে? আমাদের গুরুগৃহে গিয়ে অন্ধকারটা আলো করতে হবে। আলোর জগতে যখন থাকবেন, তখন সদা সর্বদাই আনন্দে থাকতে পারবেন।
তো আজকে আমরা আলোচনা করলাম সবসময় আনন্দে থাকার গোপন টিপস নিয়ে। ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।